ভয়ঙ্কর বিপদে ভোটাররা, কমিশনারের দেওয়া 13টি নথিও আর চলবে না। তাহলে হিয়ারিংয়ে বাবা মায়ের পরিচয় প্রমাণে কোন নথির দরকার পড়বে, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন 27 ডিসেম্বর থেকেই এই পশ্চিমবঙ্গ জুড়ে হিয়ারিং পর্ব শুরু হয়েছে। তারপর থেকেই একের পর এক গুরুত্বপূর্ণ আপডেট দিয়েই চলেছে নির্বাচন কমিশন। তবে ইতিমধ্যেই যে গুরুত্বপূর্ণ আপডেটটি আমাদের হাতে এসে পৌঁছেছে সেটি যদি আপনারা শোনেন, একদম বিস্তারিতভাবে শোনেন, তাহলে নিজেরাই একদম অবাক হয়ে যাবেন যে এটা কি ধরনের প্রক্রিয়া চলছে। অর্থাৎ এই যে এসআইআর প্রক্রিয়া চলছে, এটা কি ধরনের এসআইআর চলছে। আমি উদাহরণও আপনাদেরকে দিয়ে দেব, কয়েকজন ব্যক্তির সঙ্গে এই ঘটনাটি কিন্তু ঘটেছে, সেটাও কিন্তু আপনাদেরকে একদম প্রমাণ সহ দেখিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই এটাও জানেন যে ইতিমধ্যেই যে হিয়ারিং পর্ব চলছে তার মধ্যে 32 লক্ষ ভোটার রয়েছে। তাদের প্রথমে ডাকা হয়েছে যাদের নিজেদের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই বা পরিবারে কারো নাম ভোটার লিস্টে নেই, তাই তাদের প্রথম দফাতেই হিয়ারিংয়ে ডাকা হয়েছে। এবার দ্বিতীয় দফার হিয়ারিং পর্ব শুরু হচ্ছে, অর্থাৎ যেই সমস্ত ভোটার সন্দেহের লিস্টে রয়েছে তাদের বাবা মায়ের নামের, অর্থাৎ যারা বাবা মায়ের নাম ঠাকুরদা ঠাকুমার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছে তাদের তো প্রমাণ দিতে হবে। তাহলে তো 13টি ডকুমেন্টসের মধ্যে একটি ডকুমেন্টস দেখালেই হবে? হ্যাঁ বন্ধুরা, 13টি ডকুমেন্টসের মধ্যে একটি ডকুমেন্টস দেখালেই যে হবে সেটাও কিন্তু নয়। দেখুন, কয়েকজন ব্যক্তির সঙ্গে এই ঘটনাটি কিন্তু অলরেডি ঘটে গেছে। তাহলে তারা কিন্তু হতাশার মধ্যে ভুগছে। তাদের জন্ম সার্টিফিকেট থাকার পরও সেই সার্টিফিকেট কিন্তু নেওয়া হচ্ছে না হিয়ারিংয়ে। কেন নেওয়া হচ্ছে না সেটাও আপনারা বুঝতে পারবেন, কেননা কিছুদিন আগেই একটি ঘটনা তো আপনারা শুনেছেন। আমরা চ্যানেলের প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে কয়েকজন ব্যক্তি জমির দলিলও দেখিয়েছিল 1971 সালের, তার ভোটার লিস্টে নাম রয়েছে, তার জমির দলিল রয়েছে নিজের নামে, তারপরও সেটি গ্রহণ করা হচ্ছিল না এবং তাকে বলা হয়েছিল ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে আসুন। এবং পাশাপাশি এটাও শুনতে পারা গিয়েছে কমিশনারের তরফ থেকে ডোমিসাইল সার্টিফিকেটও নাকি চলছে না। তো বুঝতেই পারলেন কোন ডকুমেন্টস আপনারা দেখাবেন। এদিকে ডোমিসাইল সার্টিফিকেট চলছে না, জমির কাগজ চলছে না, আবার জন্ম সার্টিফিকেটও চলছে না। সেটাও আপনাদেরকে একদম প্রতিবেদনের মাধ্যমে দেখিয়ে দেব। এই যে গুরুত্বপূর্ণ আপডেটটি ইতিমধ্যেই উঠে এসেছে, সেখানে পরিষ্কার বলা রয়েছে 2002 সালের ভোটার তালিকায় নিজের বা আত্মীয়ের নাম না থাকা নো ম্যাপ ভোটারদের এবার সন্দেহের ভোটারদের শুনানির নোটিশ পাঠাতে শুরু করলো নির্বাচন কমিশন। অর্থাৎ আগেই বলেছিলাম যে যারা সন্দেহের লিস্টে রয়েছে, যাদের রিভেরিফিকেশন হয়েছে তাদের তো আর ডাকবে না, কিন্তু যাদের সন্দেহের লিস্টে এখনো রয়েছে, রিভেরিফিকেশন হয়নি, সেই সমস্ত ভোটারদের কিন্তু আবারও হিয়ারিংয়ের নোটিশ পাঠাতে শুরু করেছে নির্বাচন কমিশন। আর শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই চরম বিভ্রান্তি ছড়িয়েছে ভোটারদের মধ্যে। বাবা মায়ের পরিচয় প্রমাণে ঠিক কোন নথি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে তা নিয়ে এবার হয়রানি হয়েছে প্রায় 1 কোটির কাছাকাছি ভোটার। শুধু তাই নয়, এক্ষেত্রে কমিশন নির্ধারিত 13টি নথিও যথেষ্ট কিনা তা নিয়ে কোনো স্পষ্ট নির্দেশিকা না থাকায় বিভ্রান্তি আরও চরমে পৌঁছে গেছে। তো বুঝতেই পারলেন, তাদেরকে হিয়ারিংয়ের নোটিশ তো পাঠানো হচ্ছে, তাদের কোন ডকুমেন্টস দিতে হবে সেটি কিন্তু উল্লেখ করা হয়নি। উত্তর 24 পরগনার আমডাঙ্গা বিধানসভার এখানে বাসিন্দার সুভাষ দাসের নাম 2002 সালের তালিকায় ছিল না। একটু মনোযোগ সহকারে শুনবেন, তাহলে ঘটনাটি আপনারা বুঝতে পারবেন। দেখুন, উত্তর 24 পরগনার আমডাঙ্গা বিধানসভার বাসিন্দার সুভাষ দাসের নাম 2002 সালের তালিকায় ছিল না। নিয়ম অনুযায়ী 2002 সালের তালিকায় থাকা বাবার নাম উল্লেখ করে তিনি এনুমারেশন ফর্ম পূরণ করেছিলেন। এটাই তো, তাই তো বন্ধুরা, নির্বাচন কমিশন তো এটাই বলেছিল, যদি আপনার নাম 2002 সালের তালিকায় না থাকে তাহলে আপনি কি করবেন, আপনার বাবার নাম বা মায়ের নাম বা ঠাকুরদা ঠাকুমার নাম বা দাদু দিদিমার নাম দিয়ে ফর্ম ফিল আপ করবেন। তাই তো, এই ব্যক্তি কিন্তু সেটাই করেছে। এই যে সুভাষ দাস রয়েছে, তার নাম 2002 সালের তালিকায় নেই, সে কি করেছে, নিয়ম অনুযায়ী এনুমারেশন ফর্মে তার বাবার নাম উল্লেখ করে ফর্ম পূরণ করেছেন। দেখুন, তারপরে যে ঘটনাটি ঘটেছে তার সাথে সেটি শুনলে অবাক হয়ে যাবেন। সুভাষের বাবার নাম হীরা দাস, সুভাষের বাবার নাম কি, হীরা দাস। একটু মনোযোগ সহকারে শুনবেন।
সুভাষের বাবার নাম হলো হীরা দাস, কিন্তু 2002 সালের তালিকায় তার বাবার নাম ছিল হেলা দাস। তো এই যে হেলা দাস তার বাবার নাম রয়েছে 2002 সালের যে ভোটার তালিকাটি রয়েছিল সেই তালিকায় তার বাবার নাম ছিল হেলা দাস, কিন্তু সে এখন পরিবর্তন করে হীরা দাস করেছে, সেটাই তিনি ফর্মে লিখেছেন। এখন তার সন্দেহজনক ভোটার হিসেবে চিহ্নিত করে নোটিশ পাঠিয়েছে কমিশন। কেননা কমিশন তো আগেই বলেছিল এবং বিএলওরাও কিন্তু এনুমারেশন ফর্মের সঙ্গে বলে দিয়েছে যে 2002 সালে আপনার বাবার নামও যদি ভুল থাকে সেটি আপনারা ফর্মের মধ্যে লিখবেন। তাই তো আমিও কিন্তু বলেছিলাম আপনাদের যে নির্বাচন কমিশনারের গাইডলাইন অনুযায়ী 2002 সালে আপনার বাবার নাম যেটা ছিল সেটাই কিন্তু বসাবেন। আপনার বাবার নামে যদি স্পেলিং মিস্টেক হয়, যদি কোনো রকম ভুল নাম থাকে, সেটিও আপনারা কিন্তু বসিয়ে দেবেন। দেখুন এই যে সুভাষ দাস সেটি কিন্তু করেছে হেলা দাস নামেই বসিয়েছে, হীরা দাস কিন্তু লেখেনি এবং তার ফলে সন্দেহজনক তালিকায় তার নাম উঠে এসেছে এবং তাকে হিয়ারিং এর নোটিশ পাঠানো হয়েছে। সুভাষের দাবি তার বার্থ সার্টিফিকেটে বাবার নাম হীরা দাস রয়েছে। এখন সেই নথি কি শুনানিতে গ্রহণযোগ্য হবে? কারণ হীরা দাস ও হেলা দাস সেই একই ব্যক্তি ও ওই বার্থ সার্টিফিকেট থেকে প্রমাণ হচ্ছে না। এবার বুঝতে পারলেন ঘটনাটি? আরেকটু বুঝিয়ে দিচ্ছি। দেখুন তার যে বার্থ সার্টিফিকেটটি রয়েছে, সুভাষ দাসের বার্থ সার্টিফিকেট রয়েছে, সেই বার্থ সার্টিফিকেটে তার বাবার নাম রয়েছে হীরা দাস, কিন্তু সে এনুমারেশন ফর্মে রেখেছে হেলা দাস। সেক্ষেত্রে কি হচ্ছে? সেক্ষেত্রে তার বার্থ সার্টিফিকেট দিয়ে কি এটা প্রমাণ করা যাবে? হিয়ারিংয়ে যদি সে বার্থ সার্টিফিকেটটি দেখায় সেক্ষেত্রে তো হীরা দাস রয়েছে, এনুমারেশন ফর্মে সে দিয়েছে হেলা দাস, সেটি কি করে প্রমাণ করা যায়? এই নিয়েই কিন্তু সেই ভোটার দুশ্চিন্তায় রয়েছে। কেননা তার মতনই অনেক ভোটার রয়েছে এই সমস্যায় রয়েছে এবং তার আধার কার্ড, ভোটার কার্ড থেকে শুরু করে মাধ্যমিকের অ্যাডমিট থেকে শুরু করে আরও যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই সমস্ত ডকুমেন্টসে তার বাবার নাম রয়েছে হীরা দাস। তাহলে সে কিভাবে প্রমাণ করবে যে হেলা দাসই তার বাবা? এটা নিয়ে কিন্তু দুশ্চিন্তায় রয়েছে সেই ভোটার। ফলে কমিশনারের তালিকায় 13টি নথির মধ্যে বার্থ সার্টিফিকেট উল্লেখ থাকলে তা আদৌ কাজে লাগবে কিনা তা নিয়ে কিন্তু চিন্তায় রয়েছেন সেই সুভাষ দাস। একই জেলায় সুমিত্রা দাসের অভিযোগ 2002 সালের তালিকায় তার বাবার নাম গোলযোগ ছিল। বিএলওর পরামর্শ মতোই ওই তালিকায় নাম থাকা উল্লেখ করে এনুমারেশন ফর্ম পূরণ করেছিলেন তিনিও শুনানির নোটিশ পেয়েছেন। সুমাত্রার অভিযোগ তার কাছে মাধ্যমিকের অ্যাডমিট, পাসপোর্ট ও জাতিগত শংসাপত্রর মতো কমিশন নির্ধারিত এমন কোনো নথি নেই যার মাধ্যমে তিনি প্রমাণ করতে পারে ফর্মে উল্লেখিত ব্যক্তি তার বাবা, অথচ রেশন কার্ড, আধার কার্ড সবইতেই তার বাবার নাম উল্লেখ রয়েছে, যেটা সঠিক। এক্ষেত্রে কোন নথি গ্রহণযোগ্য? শুনানির নোটিশ পেয়েই এই বিষয়ে অর্থাৎ শুনানির নোটিশে এই বিষয়ে কোনো উল্লেখ নেই। খসড়া তালিকা প্রকাশের পর 1,36,00,000 ভোটারকে সন্দেহজনক তালিকায় রাখা হয়েছিল, তার মধ্যে এখন 94 লক্ষ ভোটার রয়েছে এই সন্দেহজনক তালিকায়। বাকি 41,51,000 ভোটার কে আর নোটিশ পাঠানো হবে না। তো বন্ধুরা, যে ঘটনাটি আপনাদের সামনে বললাম, যদি হয়তো এই ভিডিওটি আপনারা অনেকেই দেখছেন যারা এই সমস্যার সাথে জর্জরিত, বা আপনাদের বাড়িতে এখনো যদি নোটিশ না গিয়ে থাকে, আপনার বাবার নাম বা মার নাম দিয়ে ফর্ম ফিল আপ করলেও আপনি যদি সন্দেহের লিস্টে থাকেন তো অবশ্যই আপনার বাড়িতে নোটিশ যাবে এবং আপনি আপনার বাবা মায়ের নাম কিভাবে প্রমাণ করবেন? দেখুন, এমনই যদি আপনারও ভুল হয়ে থাকে সেক্ষেত্রে তো নথি গ্রহণযোগ্য হবে না। সেক্ষেত্রে বলবে আপনার জন্ম সার্টিফিকেট চলবে না, অন্য সার্টিফিকেট নিয়ে যান। তো সেক্ষেত্রে যদি আপনার অন্য সার্টিফিকেট না থাকে, ধরুন আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও রয়েছে বা মার্কশিট রয়েছে বা অন্য কোনো কাগজও রয়েছে, সেক্ষেত্রে তো আপনার বাবার নাম যদি সঠিকটাই থাকে, 2002 সালে যেটি ছিল না সেটি যদি না থাকে, সেক্ষেত্রে আপনি প্রমাণ করবেন কি করে? এ নিয়ে তো আপনারাও হয়তো দুশ্চিন্তায় ভুগছেন, কেননা এর উত্তর কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি কমিশনারের তরফ থেকে। এখন দেখার বিষয় কি হয়, আপনার মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।